সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনায় ছায়া মন্ত্রিসভা। ১১ দলীয় জোটের জামায়াত নেতা মোহাম্মদ শিশির মনির ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ছায়া মন্ত্রিসভা এখন আলোচনায়। অনেকের মনেই একটাই প্রশ্ন, আসলে কি এই ছায়া মন্ত্রিসভা? বাংলাদেশের প্রেক্ষাপটে এটির কার্যকারিতা কতটুকু? এখনও বিষয়টি নিয়ে জামায়াত ইসলামী কিংবা এনসিপির পক্ষ থেকে আলাদাভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ছায়া মন্ত্রিসভা আসলে কি? ছায়া মন্ত্রিসভা হল সংসদীয় গণতন্ত্রের একটি বিশেষ কাঠামো, যা মূলত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে জনপ্রিয়। এতে প্রধান বিরোধী দল বা অন্য রাজনৈতিক দলগুলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ছায়ামন্ত্রী নিয়োগ দেয়। বিশ্বের বিভিন্ন দেশের ছায়া মন্ত্রিসভার ধারণা থেকে দেখা যায়, সাধারণত সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের জন্য বিরোধী দল থেকে একজন ছায়ামন্ত্রী মনোনয়ন করা হয়। এই ছায়ামন্ত্রীদের কাজ হল সরকারের নীতি ও বাজেট বিশ্লেষণ, সমালোচনা করা এবং প্রয়োজনে বিকল্প নীতি বা পরিকল্পনা উপস্থাপন করা। ছায়া মন্ত্রিসভা শুধু সরকারের সমালোচনা করার জন্য নয়, এটি বিরোধী দলের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ এবং নির্বাচনের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। যুক্তরাজ্যের রাজনীতিতে দেখা যায়, ছায়া মন্ত্রিসভা নিয়মিত সরকারের নীতি পর্যবেক্ষণ করে, সংসদে প্রয়োজনীয় প্রশ্ন তোলার মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করে। অস্ট্রেলিয়াতেও একইভাবে বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘটনা এ পর্যন্ত ঘটেনি। প্রচলিত কাঠামোতে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতাও নেই। তবে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে ছায়া মন্ত্রিসভা গঠনের উপর জোর দিয়ে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এ কাঠামো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন ক্ষমতায় থাকা দলগুলোর নীতি পর্যবেক্ষণ জটিল হয়ে ওঠে। নিউজ ডেস্ক, মানবজমিন।